ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। নমস্কার। আজকে আমার মেয়ে শিলার বিয়ে। মিঠিও এসে গেছে শিলার বরকে নিয়ে। আমার এখন অনেক ব্যস্ততা, তার মধ্যে লীলাকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু শেষমেশ আমার শিলার কি বিয়ে হলো? জানতে হলে শুনতে থাকুন। আজ সকাল থেকেই মুচকির মুড অফ। আর কদিন পরেই শিলার বিয়ে হয়ে যাবে। মেয়েদের বিয়ে হলে সব মায়েদেরই নাকি খুব কষ্ট হয়, তাই মুচকিও নিজেকে তৈরি করছে। রোজ সকালে উঠেই খানিকক্ষণ বেজার মুখে বসে থাকে সে। চোখ টিপে টিপে কয়েক ফোঁটা জল জড়ো করে চোখের কোণে, তারপর খানিকক্ষণ মনে মনে হাহুতাশ করে উঠে পড়ে। মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। আজ শুক্রবার, আর দুদিন পরেই শিলার বিয়ে। কত গোছ গাছ বাকি, গা ঝাড়া দিয়ে উঠে পড়ল মুচকি। গোছ গাছ শুরু করতে হবে। ছোট মেয়ে লীলাকেও কিছু দায়িত্ব দিতে হবে। দিদির বিয়ে বলে কথা, সে কি শুধু সেজেগুজে ঘুরে বেড়াবে? কিছু কাজ তো তাকেও করতে হবে। কিন্তু লীলা কোথায়? সকাল থেকেই লীলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খাটের চারপাশ, আলমারি, ড্রয়ার সব খুঁজে শেষে জলের ট্যাঙ্ক আর তার পাশের নারকোল গাছের মাঝখান থেকে পাওয়া গেল লীলার মুন্ডুটা, আর বডিটা পাওয়া গেল নারকেল গাছের গোড়ায়। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আমার হান্নাস জ্বালিয়ে খেলো, এখানে এসে বসে রয়েছে। মুন্ডুটাকে লীলার বডির ওপর চেপে সেট করে দিল মুচকি। এই তো কয়েক মাস আগে পুজোর সময় মুচকির বড় মামা বিদেশ থেকে এই পুতুলটা মুচকির মেয়েটাকে এনে দিয়েছেন। কিন্তু পুতুল বলা চলবে না, তাহলে মুচকি ভীষণ রেগে যাবে। পুতুল বলি কি সে মেয়ে নয়? ওর মেয়ে খায়, ঘুমোয়, স্নান করে, বাজার করে, নাচ করে। পুতুল হলে পারত এসব করতে। যাই হোক, লীলাকে খুঁজে পেয়ে বুচকি প্রথমে চোখ বড় বড় করে তাকে বকলো, দু গালে দুটো চড় কষালো, তারপর সোনা মনা বলে খুব আদর করলো। বুচকি লীলাকে বোঝালো, দেখো তুমি তো বড় হচ্ছ, আজ বাদে কাল দিদির বিয়ে, তোমাকে একটু কাজ করতে হবে। কিন্তু লোকজন নিলে বসতে নেবে, খেতে দেবে, এই আর কি। লীলাও বড় বড় চোখে নিষ্পলক দৃষ্টিতে মায়ের সব কথা শুনল। মেয়েদের নিয়ে বুচকি বেশ ছড়িয়ে বসেছে। ওদিকে বুচকির মা, সকাল থেকে মেয়েটা যে কোথায় গিয়ে বসে আছে, 9টা বাজতে চললো। এবারে ওর স্কুলে তো দেরি হবেই, সঙ্গে আমার অফিসটাও, আর ঝুলবে সব। হে ভগবান, আমার কপালে কি একটু শান্তি নেই? কি গো শুনছো? মেয়েটা কোথায় একটু দেখো না। বুচকির বাবা লম্বা একটা হাই তুলে বললেন, আমি অফিসের পেপারস গোছাচ্ছি, টুম্পাকে বলো না। তোমরা কেউ কিছু বলবে না, সব আমাকেই করতে হবে। ওদিকে বুচকি তো কাজল লিপস্টিক নিয়ে দুদিন আগে থেকেই শিলাকে সাজাতে শুরু করেছে। কিন্তু কেমন একটা দম দম করে আওয়াজ হচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে নাকি, ডাইনোসর আসছে না তো। পেছন ফিরে তাকাতেই, ওরে বাবা রে, ডাইনোসর না, তার চেয়েও ভয়ানক। মা আসছেন, হাতে খুন্তি। প্যান্ডেলের আগে দুর্গা ঠাকুরের মতো দেখতে পাচ্ছি যে। আজ আমি গিয়েছি রে, মেয়েদের সামনে মা আমাকে মারবেন। ওরা কি আমাকে আর মানবে? ঝপাং করে জলের ট্যাঙ্কের ওপর থেকে এক লাফ দিয়ে নিচে নামলো বুচকি। কিন্তু মাও ততক্ষণে এসে ওর কানটা টেনে ধরেছেন। শয়তান মেয়ে, আমার হাড় মাছ জ্বালিয়ে খেলো। তোমায় দেখাচ্ছি মজা, চলো ভেতরে। আজ তোমার একদিন কি আমার একদিন। মুচকির কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চললেন মা। ওদিকে বুচকির হাতে শিলাও চলল পা দুটো মাটিতে ঘষতে ঘষতে। জলের ট্যাঙ্কের ওপর উঁকি মেরে পড়ে থাকলো লীলা। কিন্তু লীলার মা বুচকি কাল আবার সব ভুলে যাবে।
ওকে খুঁজে পেয়ে আবার মারবে আর শয়তান মেয়ে বলবে। পাশের বাড়ির মিঠির মা বুচকির অবস্থা দেখে জানলা দিয়ে ঝুঁকে পড়লেন। আহারে, ওরকম করিয়া মারতিস কেন? এতটুকু বাচ্চারে এমনিতে কেউ মারে? ছাইড়া দাও। আজ বুঝকি আবার মার খেয়েছে। বুচকির মাথায় আগুন জ্বলছে, ইচ্ছে করছে ছুটে গিয়ে মিঠিকে একটা চড় মারে। যদি পরশু মিঠির ছেলের সঙ্গে বুচকির মেয়ের বিয়ে না হতো, তাহলে আজ মিঠির একদিন কি বুচকির একদিন হতো। যাই হোক, বুচকি সেদিন কানমলা আর মাত্র 3টে থাপ্পড় খেয়েছে। আজ মা একটু কম মেরেছেন, কদিন পরেই তো নাতনির বিয়ে, তাই হয়তো একটু দয়া করলেন। শুক্রবারটা কোনো মতে কেটে গেল। শনিবার অনেক বায়না কান্নাকাটি করে দাদুকে দিয়ে বলিয়ে বুচকি মায়ের কাছে স্কুলের ছুটি পেল। সকাল থেকেই বুচকি প্ল্যান করে নিল সারা দিন কি কি করবে। সারা দুপুর ঠাকুমার সঙ্গে ছাদনাতলা সাজালো, দেশলাই বাক্স আর ভেলভেট পেপার দিয়ে যজ্ঞের জায়গা সাজালো। কিন্তু শুধু ঘর সাজালেই তো হবে না, কেনাকাটা করতে হবে যে, মেয়ের বিয়ে বলে কথা। দাদুর সঙ্গে বাজারে গিয়ে ছোট খাট, আলমারি, চেয়ার টেবিল কিনে আনলো বুচকি। এবার শুধু নেমন্তন্ন বাকি। বিকেলবেলা খেলার পর সকলকে রবিবার সন্ধেবেলার নেমন্তন্নটাও সেরে ফেলল সে। পরের দিন সন্ধেবেলা শুরু হলো বিয়ে। একে একে সকলে আসতে লাগলো বুচকিদের বাড়িতে। মিঠি ঢুকলো ছেলে কোলে নিয়ে। বুচকি দৌড়ে গিয়ে ওর ছেলেকে নিজের কোলে নিয়ে শিলার পাশে এনে বসালো। বুচকির মা ছোট ছোট লুচি ভেজে আর আলু চচ্চড়ি থালায় করে সাজিয়ে দিয়ে গেলেন বুচকির নতুন কেনা চেয়ার টেবিলে। বুচকি আর ওর বন্ধুদের জন্য পেস্ট্রি, পিৎজা আনিয়েছেন, সেগুলোও সাজিয়ে এনে রেখে দিলেন শিলার বিয়ের ছাদনাতলার পাশে। বিয়ে ছেড়ে সবাই খাবারে মন দিল, কিন্তু খাবার যা আনা হয়েছে তাতে যে কুলোচ্ছে না। লোক শুধু এসেই যাচ্ছে। বুচকির বন্ধুরাই নয়, তাদের মা বাবাও আসছেন। বুচকি যে সারা পাড়া ফুল ফ্যামিলি নেমন্তন্ন করে এসেছে। সন্ধে হতেই বাড়ি ভরে গেল। ওদিকে বুচকির মায়ের তো মাথায় হাত। মেয়ের হাতটা শক্ত করে ধরে ঘরের কোণে টেনে নিয়ে গেলেন। হ্যাঁ রে, এত লোককে বলে এসেছিস, আমাকে বলিসনি কেন? তুমি তো বলেছিলে বিয়েতে সকালে লোক আছে। আমি তো শুধু পাড়ার বন্ধুদের বলেছি, আর স্কুলে 3 জন ছাড়া কাউকে নিমন্ত্রণ করিনি। কি শয়তান মেয়ে, তুই আমার পেটে হয়েছিলি? গটমট করতে করতে বুচকির মা রান্নাঘরে চলে গেলেন। বুচকি এসে আবার বিয়ের জায়গায় বাবু হয়ে শিলাকে কোলে নিয়ে বসে পড়ল। রাগ হচ্ছে শুধু ছোট মেয়ে লীলার উপর। সন্ধেবেলা থেকে এত লোক আসছে বাড়িতে, কাউকে খেতে দেওয়া তো দূরের কথা, বসতেও বলছে না সে। নতুন কেনা বিয়ের খাটের ওপর শুয়ে আছে। বুচকি লীলাকে খাট থেকে ছিঁড়ে টেনে নামিয়ে ঘরের কোণে নিয়ে গেল। শয়তান মেয়ে, তুই আমি নেই তো, তোকে এত করে শিখিয়ে দিলাম আজকে কি করতে হবে, আর তুই কিনা সেদিগুদি শুয়েছিস। যাই হোক, অনেক অশান্তির পর সকলের পেট পুড়ে খাওয়া দাওয়া শেষ হলে বিয়ে শুরু হলো। এক পাশে মিঠি ছেলে কোলে বসে, অন্যদিকে বুচকি শিলাকে কোলে নিয়ে বসে রয়েছে। ওদের ঘিরে বন্ধুরা বসে। সকলেই আজ তাদের মেয়েদের বেশ নতুন নতুন জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে। সকলেরই খুব উৎসাহ। এর আগে এমন ঘটা করে কেউ মেয়ের বিয়ে দেয়নি যে। সকলে চোখ গোল্লা গোল্লা করে ছাদনাতলার দিকে চেয়ে রয়েছে। মিঠি বুচকি ছেলে মেয়েকে পাশাপাশি দাঁড় করালে যজ্ঞের পাশে 7 পাক ঘোরানো হবে। কিন্তু যজ্ঞের চারপাশে শিলা আর শিলার বরকে ঘোরানো নিয়ে শুরু হলো ঝামেলা। মিঠি বলে তার ছেলে আগে যাবে, বুচকিও ছাড়ের পাত্রী নয়, তার মেয়ে কম কিসে, সেই আগে যাবে। মিঠি বলল, ছেলে যে আমার মেয়ে লম্বা, ওই আগে যাবে। তোর মেয়ে শুধু লম্বা না রে, তোর মেয়ে মোটা
বড় ছেলের পুতুলও নেই, তাই এখন মেয়ে কাঁদবে। মুচকি খানিক ভাবল, চারপাশটা একটু চোখ বুলিয়ে নিল। তাই তো সকলেই মেয়ে নিয়ে এসেছে, কারো কোলে একটাও ছেলে নেই। তারপর খানিক ভেবে সে বলল, আচ্ছা ঠিক আছে, তো ছেলে আগে থাক, আগে থেকে চারবার খুলবে, তারপরে আমার মেয়ে গিয়ে চারবার খুলবে। তারপর অনেক দর কষাকষি করে শেষ পর্যন্ত দুজনে মিলে 7 মোট 14 বার ছেলে মেয়েদের ঘুরিয়ে বিয়ে শেষ করলো। সিঁদুর পরানো হবে কিনা তাই নিয়ে অবশ্য অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু তার তো আর সুযোগ নেই। মেয়ে সাজানোর সময় মুচকির লিপস্টিক দিয়ে লম্বা সিঁদুর পরিয়ে দিয়েছে শিলার কপাল জুড়ে। বিয়ে শেষ হতেই সকলে হাততালি দিয়ে উঠল। তারপর আস্তে আস্তে সকলেই মা বাবার সঙ্গে বাই বাই করে বাড়ি চলে গেল। কিন্তু আসল ঝামেলা শুরু হলো সকলে চলে যাওয়ার পর। মুচকি আর মিঠি দুজনেরই ছেলে মেয়ের বিয়ে, তাই তারা খুব সুন্দর করে গিফটগুলো সমান ভাগে ভাগ করে নিতে লাগলো। কিন্তু যত গিফট খোলা হয়, মিঠি মুচকির হাতের খেলনা নিয়ে টানে, আর মুচকি মিঠির খেলনা নিয়ে সোজা চালান করতে থাকে সোফার নিচে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ মিঠি ক্ষেপে উঠল। সব গিফট, খাট, আলমারি, ছেলে, শিলা সব কিছু নিজের ব্যাগে ভরতে শুরু করলো। মুচকি মিঠি বলে হুঙ্কার ছাড়লো, মিঠি, ওগুলো পলিথিনে ভরছিস কেন? কেন আবার কি দেখিস না, বিয়ের পর ছেলেরা বউ আর সব নিয়ে চলে যায়। ছেলে যখন আমার, তাহলে এই সবগুলো কিন্তু আমার। মিঠি, ওগুলো সব ব্যাগে প্যাক করে দে, ব্যাগ থেকে সমান সমান ভাগ হবে। তোর ছেলে তো আর একা বিয়ে করেনি, আমার মেয়েও বিয়ে করেছে। তাতে কি হয়েছে, এগুলো তো সব আমার ছেলে পাবে, আমি সব নেব। ওটা আমার মেয়ে, খাট আলমারি ওর, ওগুলো শিগগির বের কর ব্যাগ থেকে। বিয়ে হয়ে গিয়েছে, সব ছেলেরা নিয়ে যাবে, তাই এগুলো আমিও নিয়ে যাব। শয়তান মেয়ে, বিয়ে শেষ হয়ে গেছে, এবার তোর ছেলেকে নিয়ে তুই যা, আমার মেয়ের গায়ে একদম হাত দিবি না বলে দিচ্ছি। বলে ঠাস করে এক চড় কষালো মিঠির গালে। মিঠিও মুচকির উপর ঝাঁপিয়ে পড়ে ওর গালে কামড় বসালো। মুচকি কায়দা করে হাতটা ঘুরিয়ে মিঠির পেটে একটা ঘুষি মারলো। ওদের থামাতে দাদু, ঠাকুরমা, মা ছুটে এলেন। মিঠি তখন হাত পা ছুঁড়ে চিৎকার জুড়েছে। মুচকির মা বেগতিক দেখে মুচকির কান মলে দিলেন। মুচকি মুখ ফুলিয়ে মিঠির ব্যাগটা বগল দাবা করে দাদুর ঘরের দিকে হাঁটা দিল। খানিক পরে কি মনে করে ফিরে এলো। পলিথিন থেকে মিঠির ছেলেটাকে মিঠির দিকে ছুঁড়ে দিয়ে বলল, নিয়ে যা তোর ছেলেকে, আমার মেয়ের বিয়ে দেব না আমি, ও আমার কাছেই থাকবে। ছেলেটা ছিটকে গিয়ে মিঠির পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল। মিঠি আরো জোরে চিৎকার করে আছড়ে পড়ল ছেলের ওপর। ছেলের পা ধরে টেনে তুলতে মুন্ডু ছাড়া দেহটা শুধু উঠে এলো মিঠির হাতে। মিঠি এবার হাত পা ছুড়ে কাঁদতে শুরু করলো। মুচকি ততক্ষণে ওখান থেকে হাওয়া সোজা দাদুর ঘরে, দাদু আর নিজের কোলে মিঠির ব্যাগটা জাপটে ধরল। এদিকে মুচকির মা অনেক চেষ্টা করলেন মিঠির ছেলের মাথা জোড়া দেওয়ার, কিন্তু মিঠির ছেলের মাথা যে আর জোড়া লাগছে না। কি আর করা যায়, অগত্যা মুচকির দুটো কুকুর আর বাঁদর পুতুল দিয়ে মিঠিকে বাড়ি পাঠানো হলো। কিন্তু সেদিকে মুচকির হুঁশ নেই। মেয়ের বিয়ে দিয়ে সে যে এখন ক্লান্ত। দাদুর বুকে চেয়ারের দুলুনিতে সে এখন ঘুমের দেশে। মুচকির হাতের ব্যাগে নতুন কেনা খাটের ফাঁকে আটকে একা সদ্য বিবাহিতা শিলা পলিথিনের আড়াল থেকে বড় বড় চোখে তাকিয়ে। আর ওদিকে ডাস্টবিন থেকে উঁকি মেরে চেয়ে আছে শিলার বরের মুন্ডু থেকে এক জোড়া চোখ। বিয়ের সময় মুচকি মিঠি যেটা ভুলে গিয়েছিল সেটাও হয়ে গেল। শুভ দৃষ্টি। আপনাদের গল্পটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।